প্রাচীনকালে কৃষকরা যে কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করতেন আজ তা বিলুপ্ত প্রায়। বর্তমান প্রজন্ম সে সম্পর্কে জানেও না। সেই ঐতিহ্য স্মরণে রাখতে নওগাঁর মান্দায় ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে কৃষি জাদুঘর, যেখানে ঠাঁই মিলেছে আদিকালে কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হাত লাঙল, ধান মাপা আড়ি, আগাছা পরিষ্কারের বিশেষ নিড়ানি, মাথুল সহ প্রায় ১৫০০ কৃষি যন্ত্রপাতির বিশাল সংগ্রহশালা। এই কৃষি জাদুঘর ফিরিয়ে নেবে শেকড়ের কাছে। অতীতে সমৃদ্ধশালী গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় কৃষি উপকরণের দেখা মিলবে এখানে। নওগাঁর মান্দা উপজেলার কালীগ্রামে জাহাঙ্গীর আলম শাহ নিজ উদ্যোগে গড়ে তুলেছেন এই জাদুঘর। কৃষির প্রতি ভালোবাসা আর সংগ্রহের নেশা তাকে অনুপ্রেরণা জুগিয়েছে। আগামীতে এই জাদুঘরকে আরো সমৃদ্ধ করবার স্বপ্ন তার। কৃষির উন্নয়নে এই প্রতিষ্ঠানটি যেভাবে কাজ করছে, কৃষির যে গবেষণাগুলো এখান থেকে হলে আমি সেই সহযোগিতা নানানভাবে করার ইচ্ছা আছে। জাদুঘরের একপাশে কৃষি লাইব্রেরি। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। দেশ বিদেশের গবেষকরাও আসছেন গবেষণার রসদ খুঁজতে। এখানে এসে ঢুকে এসব দেখে আমি আত্মহারা হয়ে গেছি এবং আমার কৈশোরের সেই ছোটবেলার সব স্মৃতিগুলো এখানে দেখতে পাচ্ছি জিনিসপত্রের মধ্যে দিয়ে। আমি কোনোদিন ভাবতেও পারিনি যে এখানে এসে আমি এত জিনিস দেখতে পাবো। দেশে এমন সমৃদ্ধ কৃষি জাদুঘর বিরল। বিদ্যাপীঠ কিংবা বিশ্বের কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো এখান থেকে অমূল্য তথ্য উপাত্ত পেতে পারে। সনাতন কৃষি এবং আধুনিক কৃষির একটা গবেষণার একটা সোর্স হিসাবে তার জাদুঘরটা কাজে লাগতে পারে এবং এই কারণেই বিভিন্ন গবেষকও তার কৃষিটাকে জানার জন্য তার এই প্রতিষ্ঠানে এসে তারা উপকৃত হয়। ২০০০ সালের পর থেকেই প্রাতিষ্ঠানিক রূপ পেতে শুরু করে এই জাদুঘর। জাদুঘরের পাশেই বিদেশি গবেষকদের জন্য রাখা হয়েছে আবাসিক ব্যবস্থা। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।